সারা বাংলা জুড়ে মানুষের উপলব্ধি হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই, তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই। সেজন্য আমরা এখন শুধু সিপিএম কেন, সিপিএম তো ক্ষয়িষ্ণু দল, শেষ হয়ে গেছে। বিজেপি থেকেও আমরা দেখতে পাচ্ছি, যে নন্দীগ্রামে আপনি কী দেখলেন, পবিত্রকর এটা তার বিজেপির অত্যন্ত দায়িত্বশীল নেতা, তিনিও বুঝলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রক্ষা নেই। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় এসে আশ্রয় নিলেন। কেন সবাই বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ সুরক্ষিত। সেজন্যই মানুষ আর কোনো দলে থাকতে চাইছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কেই বাংলার অভিভাবিকা মনে করেছেন, বাংলার মা মনে করেছেন। সেজন্য এই মায়ের কোলে এসে সবাই আশ্রয় নিচ্ছে এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলা আরও 50 বছর এগিয়ে যাবে। আজকে যোগদান করেছে প্রদীপ ঘোড়ই। এই ভাই আমার 127 নম্বর বুথে 23 সালে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিল শ্রীরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। তো সেখানে তিনি জিততে পারেননি, কিন্তু তিনি একটা বড় অংশের ভোট, বড় অংশের মানুষের জনসমর্থন তিনি অর্জন করেছিলেন। তার মনে হয়েছে যে এই মুহূর্তে এই ক্ষয়িষ্ণু দল বামফ্রন্টকে দিয়েও হবে না, আর বিজেপিকে দিয়েও হবে না। যদি উন্নয়ন করতে হয়, যদি এলাকার ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প নেই। তাছাড়া তিনি আমাদের যেখানে তিনি বসবাস করেন সেটা একটা পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে উনি এসেছেন, এসসি কাস্ট থেকে। ওনার মনে হয়েছে যে আমাদের যে পিছিয়ে পড়া মানুষজনদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ হাত প্রসারিত, এবং উনি দেখেছেন কিভাবে ওনার মায়েরা, ওনার দিদিরা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, ওনার বাবা বার্ধক্য ভাতা পাচ্ছে, বিভিন্ন রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ওনার বাড়িতে উনি লক্ষ্য করছেন, ওনার পাড়ায় লক্ষ্য করছেন, ওনার পরিবারে লক্ষ্য করছেন। করার পরে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প নেই। সেজন্য উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে দাদা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আপনাদের দলে সামিল হতে চাই। তাই আমি জেলা সাধারণ সম্পাদক হিসেবে এই গ্রাম পঞ্চায়েতের বর্তমানে যে 2 নেতৃত্ব নির্বাচনী কার্য পরিচালনা করছেন, এই অঞ্চলের কনভেনার এবং এই অঞ্চলের চেয়ারম্যান, তাদের দুজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এবং আমার ব্লক সভাপতি প্রদ্যোৎবাবু এবং জেলার সাধারণ সম্পাদক সোমনাথবাবুর সঙ্গে কথা বলে জেলা এবং ব্লক সকলের উদ্যোগে, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ওনাকে আমরা আজকে হাতে পতাকা তুলে দিয়ে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত করলাম। আগে কোন অঞ্চলে লেখা হলো? এটা শ্রীরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আমার নাম প্রদীপ ঘোড়াই। আমি শ্রীরামপুর 1 নম্বর অঞ্চলের বামফ্রন্ট কর্মী ছিলাম। আজকে আমি সিপিএম থেকে তৃণমূলে যোগদান করলাম, কারণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে কর্ম উন্নয়ন যিনি করছেন, খুব ভালো করছেন। তো ওনাকে স্মরণ করে আজকে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।